আমরা মনে করি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা, পরিপাটি করে রাখা, এটা হয়তো অনেকটাই সময় সাপেক্ষ এবং চাপের। কারণ একটা হাউসওয়াইফকে সংসারের সমস্ত দিকটা লক্ষ্য রাখতে হয় এবং তার জন্যে বেশ কিছু নির্দিষ্ট দায় দায়িত্ব থাকে, বা সারাদিনই একটা দায় দায়িত্বের মধ্যে দিয়ে, টাইমের মধ্যে দিয়ে আমাদের সমস্ত কাজকর্ম ম্যানেজ করতে হয়। তবে আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় ঘরবাড়ি গুছিয়ে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সপ্তাহে একদিন 1 ঘন্টাই যথেষ্ট। এতে করেই আপনার ঘরবাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গুছিয়ে পরিপাটি করে রাখা যায়। তার জন্য অবশ্যই বেশ কিছু নিয়ম আছে, যেই নিয়মগুলি নিজেদের মধ্যে অভ্যাসে পরিণত করে ফেলতে পারলে তাহলে দেখবেন আপনার বাড়িঘর সব সময়ের জন্যে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষের কিন্তু এই জিনিসটা আবার ভালো লাগে না, যে সবসময় বাড়িঘর গোছানো বা সংসারের কাজকর্মের মধ্যে থাকতে সকলের কিন্তু ভালো লাগে না। তবে আমার মতো অনেকেই আছেন যারা সমস্ত কাজ নিজের হাতে, নিজের সংসারের কাজ করছেন, আবার সেগুলিকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে করছেন এবং সকলের দায়িত্ব নিয়ে চলছেন। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় এত পরিমাণ গরম পড়ছে, তো সেটা সমস্ত কাজ করতে এমনিতেই এনার্জি পাওয়া যাচ্ছে না, কিন্তু কি আর করা যাবে, সংসারের কাজগুলো তো বাদ দেওয়া যাবে না। তাই সকালবেলায় সমস্ত আশিবাসী যে সমস্ত কাজগুলি থাকে সেগুলি করছি। অনেকের কাছে আশিবাসী কাজ অনেক রকম মনে হয়, যেমন আমাদের ফ্যামিলিতে বা আমাদের আশেপাশে বেশ কিছু জায়গায় আমি দেখেছি আশিবাসী বলতে বলা হয় উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, এই সমস্ত কাজগুলি। তবে আমার কাছে আশিবাসী কাজ বলতে আমি মনে করি ওই কাজগুলি অবশ্যই আছে যেগুলি সকালবেলায় আমরা বাসি কাপড়ে করে থাকি। আর তারপরেও কিন্তু আমাদের ঘরের মধ্যে আরও বেশ কিছু কাজ থাকে, যেমন এই যে ঘরের মধ্যে দেখতে পেলেন বেডরুম পরিষ্কার করা, ডাস্টিং ক্লিনিং, ঘর দোরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে মোছা, আরও অনেক ধরনের কাজ থাকে। তবে আমরা রেগুলার যে কাজগুলি করি, বেসিক ওয়েতে যে কাজগুলি করি, সেগুলি হচ্ছে আমি যে কাজগুলির কথা বললাম সেগুলি। তো সেইগুলিকে যদি একটু টাইমলি, অর্থাৎ 8 ঘন্টা থেকে হার্ডলি 15-45 মিনিট যদি আপনি রোজ সুন্দর করে গুছিয়ে করতে পারেন, তাহলে দেখবেন আপনার ঘরবাড়ি সবসময়ের জন্য পরিষ্কার থাকে। তারপরে হ্যাঁ, বেশ কিছু কাজ আপনাকে উইকলিও করতে হয়। তার মধ্যে যেমন হচ্ছে এই যে ঘরদোরগুলো ঝাড়া, পরিষ্কার করা, প্রতিটি ফার্নিচার সরিয়ে পরিষ্কার করা। দেখুন, আমাদের দ্বারা তো সম্ভব না যে সমস্ত কাজের মধ্যে প্রতিটি ফার্নিচারকে সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া। তবে একটা সপ্তাহে একটা দিন 1 ঘন্টা আমরা যদি হাতে সময় নিয়ে অন্য কাজগুলো যদি একটু কম করে ওই কাজটি যদি একটু বেশি করতে পারি, বা যে কোনো একটি করে রুম আমরা ধরলাম এক এক দিন, আর সেই দিন সমস্ত ফার্নিচার সরিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে মুছে ডাস্টিং ক্লিনিং করে যদি গুছিয়ে রাখতে পারি, তাহলে দেখবেন সপ্তাহে 1 সপ্তাহের জন্যে আপনার ঘরটা এমনিতেই পরিষ্কার থাকবে। আমি তো এইভাবে এই নিয়ম ফলো করে কাজগুলো করি। তো যাই হোক, এরকমভাবেও করা যায়। আবার এমনও রয়েছে অনেকে মান্থলি করে, তবে আমার মনে হয় মান্থলি একদিন করার থেকে উইকলি কাজগুলিকে ভাগ করে নেওয়াটা অনেকটা বেটার হয়। তো যাই হোক, তারপরে আরও বেশ কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে সংসারের প্রতিটি জিনিসের একটি নির্দিষ্ট জায়গা তৈরি করা, এবং সংসারের প্রতিটি সদস্যকে খেয়াল রাখতে হবে যে যে জিনিসটা যেখান থেকে নেওয়া হচ্ছে সেই জিনিসটা যেন সেইখানে গিয়েই আবার রেখে দেওয়া হয়। সেটা করতে হয়তো হার্ডলি 2 থেকে 3 মিনিট লাগবে, তবে আমরা সেটা করি না। দেখা গেল কি, হয়তো এই যে চা খাবো, চা খেতে খেতে হয়তো একটা বই নিলাম, বা একটা গল্পের বই নিলাম, বা ফোনটা নিলাম, বা এমন কিছু জিনিস নিলাম যেটা আমরা হয়তো চা খেতে খেতে কাজটি করলাম। তারপরে দেখা যায় কি, চা খাওয়ার পর চায়ের কাপটা ওখানেই পড়ে থাকলো, সেই জিনিসটিও সেখানে পড়ে রেখে আমরা তাড়াতাড়ি করে অন্য আরেকটি কাজে লেগে পড়লাম, যেটা আমাদের মনে হলো যে এই সময় করতে হবে। এইভাবেই কিন্তু আমরা আমাদের নিজেদের কাজগুলিকে বাড়িয়ে ফেলি। আমরা যদি সেটা না করে সঙ্গে সঙ্গে যে কাজটা করছি সেই কাজটা যদি সঙ্গে সঙ্গে আমরা মিটিয়ে ফেলতে পারি, তাহলে দেখবেন সেই কাজটা করতে 2 মিনিট হার্ডলি লাগবে। কিন্তু এই কাজটি যদি আপনি দিনের শেষে মনে করেন যে সমস্ত কাজ করার পর আমি ঘরদোর গোছাবো, তাহলে দেখবেন এই কাজটি আপনার সারাদিনে অন্ততপক্ষে 8 ঘন্টার ওপরে সময় নিয়ে নেবে।
এবং আপনার নিজেরও কিন্তু বিরক্তি লাগবে। তাই আমি চেষ্টা করি সমস্ত কিছু, যে জিনিসটা যখন নিচ্ছি সেই জিনিসটা তখনই সেই জায়গায় গিয়ে রেখে দেওয়ার। এবং আমি আমার বাড়ির প্রতিটি সদস্যকেই বলেছি। তবে হ্যাঁ, প্রত্যেকের মতামত আলাদা থাকে, প্রত্যেকে একজন আলাদা আলাদা মানুষ এবং তাদের মতামত, তাদের পছন্দ, তাদের ভালো লাগা সব কিছুই আলাদা আলাদা এবং তাদের অভ্যাসও আলাদা আলাদা। তাই প্রত্যেকের অভ্যাস তো আমার পক্ষে পাল্টানো সম্ভব নয়, তবে যতটুকু আমার করা সম্ভব ততটুকু আমি চেষ্টা করি। তাই প্রত্যেকেই আলাদা আলাদা বৈশিষ্ট্যে যেহেতু বৈশিষ্ট্যময়, তাই জন্যে আমি চেষ্টা করি আমার মতো করে ঘরবাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। কারণ যারা জয়েন্ট ফ্যামিলিতে বিলং করে তাদের জন্যে এই কাজটা কিন্তু যথেষ্টই কঠিন। যেমন আমি একটি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি এবং আমার ফ্যামিলিতে 6 জন মেম্বার, তবে 6 জন মেম্বার 6 রকমের বৈশিষ্ট্য। যেমন আমি পছন্দ করি সমস্ত কিছু গুছিয়ে রাখা, যে কাজটা যেখানে করব, যে কাজটা যখন করব সেইটা তখনই শেষ করব এবং যেটা যেখান থেকে নেব সেই জিনিসটা আবার সেখানেই রাখবো। এই সবার পছন্দ যে আমার সাথে ম্যাচ করবেই এমনটা নাও হতে পারে। তাই আমি চেষ্টা করি আমার মতো করে আমার এই সংসারটাকে গুছিয়ে রাখার। তো যাই হোক, আপনাদের সাথে বেশ কিছু সংসারের কথা শেয়ার করলাম, আমি কিভাবে কাজগুলো করি। তো তারপরে এই যে দুপুরবেলায় রান্না অর্ধেকটা হয়েই গেছে বলতে পারেন, তবে আজকে নিরামিষ রান্নাই হচ্ছে, কারণ যে পরিমাণ গরম পড়ছে। নর্মালি ডাল ভাতই করা হয়েছে। তো এই তো ওদিকে ডাল করেছি, দেখতেই পেলেন ঝিঙে দিয়ে ডাল করলাম, আর সাথে করছি আলু পোস্ত। তো এরপরে আর কি কি করছি অবশ্যই আপনাদের দেখাবো, তবে এইটাই করার ইচ্ছে রয়েছে। আর মানে এত গরম পড়ছে, এতে করে বেশিক্ষণ যে রান্নাঘরে দাঁড়িয়ে থাকবো এটাও ঠিক সম্ভব হচ্ছে না। তো আজকে করব অরলের ডাল। দেখতেই পেলেন ডালটাকে একটু শুকনো খোলায় নেড়ে তারপরে কিন্তু ধুয়ে আমি কিন্তু বসিয়েছি। পরে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইয়ে ফোড়ন হিসেবে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাই দিয়েছি, আর সাথে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা এগুলো তো থাকেই। আপনারা এর সাথে আদা জিরে বাটা দিয়েও এটাকে সম্বারা দিতে পারেন, তবে আমি সেটা করব না, কারণ এই ডালে আমি কিন্তু ঘি দিয়ে দেবো। ঘি দিয়েও করা যায়, হিং দিয়েও কিন্তু অরলের ডাল ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এইভাবে এই ঘি দিয়ে ডালটা আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসেই দেখেছি। আমার মাও করতো অন্য রকমভাবে, তবে এই ডালটা এই বাড়িতে এসেই কিন্তু আমি করাটা দেখেছি। আর এই ডালটা এইভাবে খেতে মানে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, তো ওর জন্যেই এই অরলের ডালটা এইভাবে করা। অনেকে অরলের ডাল বলে, আবার অনেকে অরহার ডালও কিন্তু বলে থাকে। তো ডালটাকে বিভিন্ন নামে আমরা জেনে থাকি। তো যাই হোক, আজকে রান্নাটা তো বসিয়ে দিয়েছি। আর অনেক দিন ধরেই আমার এই যে এটাকে কি বলা হয়, এটাকে স্পাইডার প্ল্যান্ট বলা হয়। তো স্পাইডার প্ল্যান্টের এই যে বেবি প্ল্যান্টগুলো অনেক দিন ধরে এতটাই ঝুঁকে গিয়েছিল যে গাছটা পুরো হেলে পড়েছিল। তো তার জন্যেই আমি বেবি প্ল্যান্টগুলিকে ছোট ছোট করে সাইজ মতো কেটে, এই যে আমার এই কাপটা একেবারেই নষ্টই হয়ে গেছিলো, তবে ভাঙেনি। তো তার জন্যেই ওর মধ্যে জল দিয়ে আমি এই রান্নাঘর এখানটায় রেখে দিলাম। এতে করে আমার রান্নাঘরটা দেখতেও ভালো লাগছে, আর গাছটাও কিন্তু একটা জায়গা পেয়ে যাচ্ছে। তো এইভাবেও আমরা ছোট ছোট জিনিস দিয়ে ঘরবাড়িকে সাজিয়ে রাখতে পারি। সবসময় যে কিনে এনে, বাজার থেকে কিনে এনে তারপরে ঘর জিনিসপত্র সাজাতে হবে এমনটা নয়। সেগুলো হয়তো সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। যেমনটা আমি মনে করি, সব সময় আমরা চাইলেই যে মধ্যবিত্ত পরিবারের সমস্ত কিছু হাতের গোড়ায় পেয়ে যাব সেটা তো নাও হতে পারে। আমাদের এই মধ্যবিত্ত পরিবারে আমরা কিন্তু যখন যেটা চাই বা আশা করি, বা কোনো জিনিস যদি মনে করি কিনবো, বা সেটা নাও হতে পারে, বা তৎক্ষণাৎ নাও হতে পারে, বা আগামী দিনে হবে কি না তারও কিন্তু কোনো আশা আমরা রাখতে পারি না। তো যাই হোক, এইভাবেই নিজের ইচ্ছে শক্তি, ভালোবাসা আর যত্নে আমার সংসারটাকে আমি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করছি। তো যাই হোক, বাইরে দেখুন মুষলধারে বৃষ্টি এসছে, আর এত পরিমাণ সকাল থেকে গরম পড়েছিল, তার জন্যে কিন্তু বৃষ্টিটা নেমে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে জানেন। ওদিকে
বৃষ্টি হচ্ছে আর এপাশে কিন্তু আমার রান্নাঘরের বেশ কিছু কাজও রয়েছে। সোনার বাবাও বাড়ি চলে এসেছে, সে কিন্তু গেছে স্নানে। আর তার আসার আগে আমি আপাতত রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তার যদিও আসার বেশ কিছুটা সময় বাকি রয়েছে, মানে সে ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমি কিন্তু এদিকে আমার রান্নাঘরের কাজগুলি করে নিচ্ছি। দেখুন সিঙ্কে বাসন প্রচুর জমেছে, সেগুলিকেও মাজবো। আর তার আগে এই যে রান্নাঘরের জায়গাটা আমি প্রত্যেক দিন রান্নার পরে এইভাবে 15 মিনিট করে স্টেপ বাই স্টেপ পরিষ্কার করে থাকি। এতে করে আমার রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তেলমুক্ত থাকে, যেটা আমি প্রতিদিন বলে থাকি। অনেকেই আমি জানি আমার মতো করে গুছিয়ে রাখে বা আমার থেকেও আরও ভালোভাবে গুছিয়ে রাখে, তবে আমি আমার মতো করেই চেষ্টা করি। যদিও আমার ছোট্ট রান্নাঘর, সেরকম আকর্ষণীয় রান্নাঘরে কিছুই নেই, তবুও যা আছে যতটুকু আছে ততটুকু দিয়ে ওই যে বললাম ভালোবাসার সাথে আমি আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই তো ওদিকে বাসনও ধুয়ে উবুর করে রেখেছি, আর এরপরে সিঙ্ক আর ট্যাপটা ভালো করে ধুয়ে নিলেই কিন্তু আমার কাজ মোটামুটি কমপ্লিট। আর প্রতিদিনের মতো আজকেও আমি আরও একটি কথা জিজ্ঞেস করে নিচ্ছি যে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটির কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো। আর যারা যারা আমার নতুন বন্ধু রয়েছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেকটা ভালোবাসা জানাই। তো যাই হোক, এইদিকে এই তো আজকে দুপুরের লাঞ্চ মেনু পটল ভাজা, আর সাথে রয়েছে আলু পোস্ত, পাঁপড় ভাজা আর স্যালাড, ডাল। তো এটাই আমাদের আজকে সোজা মাটা সাদা মাটা রান্না। তো চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।